অনেক গুরুত্বপূর্ণ এবং কমন একটা সমস্যা। ধরেন যে তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের হচ্ছে একটা মেয়ে আছে, বাপের সম্পত্তি থেকে তিন ভাই, এর মধ্যে দুই ভাইয়ের ঘরে ছেলে আছে, এগুলো ঠিক আছে, কিন্তু আরেক ভাইয়ের ঘরে শুধু একটা মেয়ে আছে। তাহলে এই ভাইয়ের যে সম্পত্তি বাবার থেকে পাবে সেটা কিভাবে হবে? এটা হইলো এক ভাই হোক, দুই ভাই হোক, তিন ভাই হোক, যা হোক, দুই ভাইয়ের ঘরে ছেলে আছে, এক ভাইয়ের ঘরে নাই, এক ভাইয়ের ঘরে একটা মেয়ে আছে। তাহলে তার যে সম্পত্তিগুলি, ওই 16 আনা সম্পত্তির ভিতরে তার স্ত্রী পাবে 2 আনা অংশ, যদি স্ত্রী থাকে। আর যদি স্ত্রীও না থাকে, সেও মেরে গেছে, স্ত্রীও মেরে গেছে, তাহলে তার 16 আনা সম্পত্তির ভিতরে 4 আনা অংশ সম্পত্তি পাইব ভাইয়েরা, ভাতিজারা যদি থাকে, ভাই বোন ভাতিজা ভাতিজি যারা থাকে তারা পাইব 4 আনা অংশ। আর 12 আনা অংশ পাইব মেয়ে। হ্যাঁ, মেয়ে 12 আনা অংশ পাইব। ওই মেয়ে পুরা সম্পত্তি নিতে পারবো না, ওই 4 আনা অংশ স্বাস্থ্য ভাই, জাত্য ভাই, স্বাস্থ্য বোন, জাত্য বোন বা তাদেরকে দিয়ে যাইতে হবে। আর যদি মা থাকে তো মায়ের 2 আনা অংশ নিব। আর এই 2 আনা অংশ বাদ দিয়া যে সম্পত্তি থাকবে, এই সম্পত্তির আবার 4 ভাগ করে 1 ভাগ ওই অংশীদাররা ভাই যাবে, ভাইয়েরা, বাতিজারা, স্বাস্থ্য ভাই, বাতিজি তারা। আর ওই 12 আনা পাইবে মেয়ে। 12 আনা মেয়ে পাবে। কিন্তু অনেকে এরকম করে যে মেয়ে আছে, ভবিষ্যতে এরকম একটা ভাগ বাটোয়ারা হইতে পারে, এই কারণে আগে থেকেই হচ্ছে সব মেয়েকে হেবা বা এরকম দলিল দিয়ে দিছে। এইটা কেন? দলিল দিয়ে দিলে আর ওই অংশীদাররা অংশ পাবে না, ওই মেয়ে মালিক, মেয়েরাই মালিক, ও কোনো অংশীদারে অংশ পাইতো না। দলিল না দিলে, না দিয়া যদি এমনি মারা যায়, ফালাইয়া যায় সম্পত্তি, তাহলে তখন ওই ওয়ারিশ রেখে যায়। তো মেয়েও ওয়ারিশ, ভাতিজারা ওয়ারিশ, এটারে কয় হৌত, মুসলিম আইনে হৌত কয় আর কি, হৌত পায়। এই যে কোনো ছেলে নাই বা 16 আনার মধ্যে 4 আনা হচ্ছে ভাই ভাতিজারা পাবে, 12 আনা হচ্ছে মেয়ে পাবে, এই আইনটা কি বাংলাদেশের সরকারি আইন নাকি মুসলিম আইন? একদম মুসলিম সরকারি হরাজ, কোরআনি হরাজ আইন, মুসলিম সরকারের আইন, সরকারের আইনও এটা। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা আছে, আরেকটা আছে, যদি কেউই মনে করেন ওয়ারিশ সম্পত্তি আছে, তার কোনো আর ইয়া নাই, ওয়ারিশ নাই বা কেউই নাই, তাহলে এটা তো ওই আর কোনো ওয়ারিশ নাই, ভাইও নাই, বোনও নাই, কেউই নাই, সব মরে গেছে, তার ওয়ারিশ। তো এই সম্পত্তি পাবে কি? ওই তার পূর্ব ওয়ারিশ তাই নাও যদি না পাওয়া যায়, তাহলে এটা সরকার মালিক, পরিত্যক্ত সম্পত্তি। হ্যাঁ, পরিত্যক্ত, তার সম্পত্তিগুলি পরিত্যক্ত হয়ে যাবে, সরকার মালিক হয়ে গেল। যদি এরকম হয় দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ভাতিজা আছে বা এরকম আছে, আরেক ভাইয়ের হচ্ছে কোনো সন্তান হয় নাই, দত্তকও নেয় নাই, শুধু হাজবেন্ড ওয়াইফ আছে, হাজবেন্ড ওয়াইফ তো একসময় মারাই যাব, তাহলে তার সম্পত্তিটা কি হবে? ওই মেয়ে ইয়া পাইবো, আর স্ত্রী ওয়াইফে পাইবো 2 আনা অংশ। আর না, কোনো ছেলে মেয়ে না থাকলে ওয়াইফে 4 আনা অংশ নিব, আর 12 আনা অংশ ভাতিজারা হয়ে যায়। এখানে পরিত্যক্ত হওয়ার কোনো সুযোগ না, পরিত্যক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে। আমরা সামনে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের যদি কোনো সমস্যা থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।